দীর্ঘ আলোচনা সমালোচনার পর মোবাইল ফোনের মাধ্যমে মানুষের জিও লোকেশন বা অবস্থান শনাক্ত করার প্রযুক্তি আগামী মাস থেকেই কার্যকর করতে যাচ্ছে মোবাইল অপারেটরগুলো। এটি চালু হলে অপারেটর কোম্পানিগুলোর সহায়তা ছাড়াই একজন কিংবা একসঙ্গে কয়েকজন মানুষের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে পারবে আইনশৃঙ্খলা ও গোয়েন্দা নজরদারির সঙ্গে যুক্ত সংস্থাগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সমন্বয় করে যে কোনো ব্যক্তির অবস্থান এমনকি তার গতিবিধি সম্পর্কে সরাসরি জানতে পারবে নজরদারিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন প্রযুক্তির ব্যবহার নিয়ে উঠেছে নানা প্রশ্ন। নতুন এই প্রযুক্তি ব্যবহারে মোবাইল অপারেটরদের নিজ খরচে নতুন সফটওয়্যার ও প্রয়োজনীয় উপকরণ সংযোজন করতে চাপ দেওয়া হলেও এর সাথে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়েছে। ব্যক্তির অবস্থান শনাক্তের এই প্রযুক্তির আনুষ্ঠানিক নাম ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম। এটি মূলত আড়িপাতা বা নজরদারির জন্য তৈরিকৃত একটি বিশেষ ব্যবস্থা, যেখানে কোনো ব্যক্তিকে শনাক্ত করতে শুধু আইন প্রয়োগকারী সংস্থাগুলো নয়, বরং মোবাইল অপারেটরগুলোও জড়িত থাকবে। এছাড়া সরকারি সংস্থাগুলো চাইলে মোবাইল অপারেটর কোম্পানির ডাটাবেজে প্রবেশ করেও যে কারোর ওপর নজরদারি করতে পারবে। নজরদারি এমন ব্যবস্থা আমাদের দেশে নতুন হলেও বিশ্ববাজারে এটি বেশ পুরনো। 2016 সালে এই প্রযুক্তি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়। 2018 সালে সরকারি একটি নথিতে উল্লেখ করা হয় নতুন এই প্রযুক্তি অপরাধ দমনের জন্য ব্যবহার করা হবে। মোবাইল অপারেটরগুলো সেন্ট্রাল কন্ট্রোল রুমে সফটওয়্যার চালু রাখা হবে, যেখান থেকে তারা জানতে পারবে কোন ব্যক্তির অবস্থান ঠিক কোথায় আছে। আবার নজরদারি সংস্থা চাইলে নিজেরাও সরাসরি সেন্ট্রাল কন্ট্রোল রুমের সাথে যুক্ত থাকতে পারবে এবং কন্ট্রোল পার্টে যুক্ত হয়ে সুনির্দিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তিবর্গের ফোনের অবস্থান সম্পর্কে জানতে পারবে। একটি মোবাইলে যদি একাধিক সিম চালু রাখা থাকে, তবে এক সময়ে সবগুলো সিমের তথ্য দেখা সম্ভব। তবে এমন প্রযুক্তির অপব্যবহার নিয়ে চিন্তিত প্রযুক্তি বিশেষজ্ঞরা। দেশের অভ্যন্তরে চলমান রাজনৈতিক সংঘাত ও সামনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কারোর ওপর দমন নিপীড়নের অভিযোগ আসতে পারে। নজরদারি সংস্থাগুলো চাইলে একসাথে কয়েক হাজার মানুষের অবস্থান সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে এই প্রযুক্তির আওতায় নির্দিষ্ট এলাকার মধ্যে থাকা সকল মোবাইল ফোনের এনক্রিপ্টেড বার্তা, মোবাইলের কল তালিকা, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বার্তাতে প্রবেশ করা সম্ভব। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।